হ্যালো স্টুডেন্টস, এই মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। স্টুডেন্টস, আজকে আমি তোমাদের থার্ড সেমিস্টার এইসি কম্পালসারি ইংলিশের ইউনিট 1 থেকে যে সেকেন্ড টপিকটা আছে দ্য ব্লু আমব্রেলা, এটা একটা নোভেল, ঠিক আছে, বাই রাস্কিন বন্ড। তো আজকে এটার উপরে ক্লাসটি নেব। তো ক্লাসটি শুরু করার আগে বলে রাখি যে আমাদের অনলাইন ক্লাসে যারা তোমরা অ্যাডমিশন নিতে চাইছো তারা আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করতে পারো। আমাদের অফিসিয়াল নাম্বার দুটো আছে, একটা হচ্ছে 6295916282 আর একটা হচ্ছে 7076398606। ঠিক আছে, দেখো দেওয়া আছে এখানে নাম্বার দুটো। তোমরা যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করতে পারো এবং তোমাদের যে কোনো কোয়ারি থাকলে, তোমাদের অ্যাডমিশন সংক্রান্ত ছাড়াও যদি তোমাদের কোনো কোয়ারি থাকে, তোমরা কিন্তু আমাদের এই নাম্বারটায় যোগাযোগ করতে পারো। ঠিক আছে, চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটি। দেখো, দ্য ব্লু আমব্রেলা এটা হচ্ছে রাস্কিন বন্ড, ইন্ডিয়ান অথর রাস্কিন বন্ডের লেখা একটি শর্ট নোভেল। এটা মেনলি শিশুকেন্দ্রিক একটা নোভেল। আর এটার যে সেটিংটা সেটা হচ্ছে উত্তরাখণ্ডের একটি পাহাড়ি গ্রামে। ঠিক আছে, তো গল্পটা হচ্ছে একটা 10 ইয়ার্স ওল্ড একটা 10 ইয়ার্সের একটা মেয়ে যার নাম হচ্ছে বিনিয়া। সে হচ্ছে স্কুলে যায় এবং তাকে নিয়েই হচ্ছে মেন গল্পটা। সেই হচ্ছে এই গল্পটার আর কি প্রোটাগনিস্ট বা মেন ক্যারেক্টার। ঠিক আছে, তো দেখো গল্পটা শুরু হচ্ছে এরকমভাবে যে বিনিয়া হচ্ছে একটি 10 বছরের বাচ্চা এবং সে হচ্ছে তার বিধবা মা এবং তার ভাই দাদা আর কি বিজ্জু তার সঙ্গে থাকে। ঠিক আছে, একটি উত্তরাখণ্ডের একটি পাহাড়ি গ্রামে থাকে এবং তাদের বাড়িতে হচ্ছে দুটো গরু আছে। একটা গরুর নাম হচ্ছে নীলু আর একটা গরুর নাম হচ্ছে গৌরী। ঠিক আছে, তো বিনিয়া আর বিজ্জু রোজ স্কুল থেকে ফেরার পরে আর কি ওই দুটো গরুকে নিয়ে আর পাশের যে পাহাড় আছে সেই পাহাড়ে ওদেরকে ঘাস খাওয়াতে নিয়ে যায়। তো যেদিন যেদিন বিজ্জু থাকে না, যেহেতু বিজ্জু বড় ক্লাসে পড়ে এবং ওর ক্লাস বেশি থাকে, ওই জন্য কোনো দিন বিনিয়াকে একাই যেতে হয়। ঠিক আছে, এবং সে একা যেতেই বেশি পছন্দ করে। তো এরকমই একদিন বিনিয়া তার ওই দুটো গরুকে নিয়ে সে পাশের পাহাড়ে ওদেরকে ঘাস খাওয়াতে গেছে এবং বিনিয়ার স্বভাব হচ্ছে সে ওখানে গিয়ে গরুগুলোকে ছেড়ে দেয় এবং আশেপাশে ঘুরতে থাকে। ঠিক আছে, তো এমনই একদিন বিনিয়া ওই নীলু আর গৌরীকে নিয়ে পাশের পাহাড়ে গেছে ওদেরকে ঘাস খাওয়াতে। তো ওদেরকে ছেড়ে দিয়ে বিনিয়া এদিক ওদিক ঘুরছিল। ঠিক আছে, সেখানেই হচ্ছে হঠাৎ করে তার দেখা হয়, সে দেখে যে পাশে একটা ফরেস্ট টাইপের ছিল। সেখানে দেখে যে একটা পিকনিক পার্টি। ঠিক আছে, কয়েকটা ছেলে আর মেয়ের একটা গ্রুপ, সবাই ওরা হচ্ছে বিদেশি। ঠিক আছে, ওদের গ্রুপটা ওরা ওখানে পিকনিক করছে। এবং সেই পিকনিকের গ্রুপের মধ্যে একজন মহিলা আছে যার কাছে একটি খুব সুন্দর আর ব্রাইট একটা ব্লু কালারের আমব্রেলা রয়েছে। তো প্রথম দেখাতে বিনিয়ার চোখ পুরো আটকে যায় ওই আমব্রেলার ওপরে এবং সে ওটাকে দেখে একটা ঘোরের মধ্যে চলে যায়, ভীষণই তার পছন্দ হয়ে যায় আমব্রেলাটা। ঠিক আছে, তো বিনিয়া হচ্ছে আস্তে আস্তে সেখানে যায় এবং সে ওই মহিলাটাকে বলে যে আপনার এই ব্লু আমব্রেলাটা আমার চাই, আমার এটা খুব পছন্দ হয়েছে। তখন মহিলাটা বিনিয়ার দিকে তাকায় এবং দেখে যে বিনিয়ার গলায় একটা লেপার্ড হয় না, চিতাবাঘের থাবা দিয়ে চিতাবাঘের যে ক্লটা আছে তার একটা সেটা দিয়ে তৈরি একটা ছোট্ট পেন্ডেন্ট আছে গলায়, লকেট। তো সেটা দেখে মহিলাটা ভাবলো যে এটা হচ্ছে ভীষণ একটা ইউনিক জিনিস। তো এরকম লকেট তো কোথাও পাওয়া যায় না, বাজারে টাকা দিয়ে টাকা দিলেও আর কি পাওয়া যাবে না। তো সে তখন বিনিয়াকে বলল, তুমি যদি তোমার গলার ওই লেপার্ড ক্ল পেন্ডেন্টটা যদি তুমি আমাকে দাও তাহলে আমি তোমাকে ব্লু আমব্রেলাটা দেবো। ঠিক আছে, তো বিনিয়া সে তার গলা থেকে ওই লেপার্ড ক্ল পেন্ডেন্টটা খুলে মহিলাটাকে দিল এবং মহিলাটা তার ব্লু আমব্রেলাটা বিনিয়াকে দিয়ে দিল। ঠিক আছে, তারপর থেকে তো বিনিয়ার তো আর খুশির কোনো ঠিকানা নেই। সে যেখানেই যায় সব সময় সে আমব্রেলাকে ক্যারি করে। সে স্কুলে যায় ছাতাটাকে নিয়ে, স্কুল থেকে আসে ওটাকে নিয়ে সব সময় সাথে করে রাখে। যখন সে গরু দুটোকে ঘাস খাওয়াতে নিয়ে যায় তখনও ছাতাটাকে নিয়েই আর কি চলে। তো গ্রামের প্রত্যেকে, যেহেতু ওরা একটা পাহাড়ি একটা গ্রামে থাকে, তো গ্রামের প্রত্যেকে একটা ছোট্ট মেয়ের কাছে এত সুন্দর একটা ছাতা দেখে খুব অবাক হয়ে যায় যে এরকম তো ছাতা কোথাও পাওয়া যায় না, তো এর কাছে কি করে আসলো। তো সবাই ভীষণ জেলাস ফিল করতে থাকে। ঠিক আছে, সবাই এসে এসে বিনিয়াকে বলে এত সুন্দর ছাতা তোর হাতে মানায় না, তুই একটা ছোট মেয়ে, আমাকে দিয়ে দে। তো বিনিয়া কাউকেই দেয় না। ঠিক আছে, তো গ্রামের প্রত্যেকেই বিনিয়ার এত সুন্দর ছাতাটাকে দেখে তো ভীষণ জেলাস ফিল করে। তো ওদের মধ্যে একজন হচ্ছে এই যে রাম ভরসা হচ্ছে
তোমার একজন শপকিপার, ওদের গ্রামের একজন শপকিপার, যে কিনা খাবারের জিনিস বিক্রি করে, এবং তারও প্রথম থেকে চোখ ছিল বিনিয়ার সেই সুন্দর নীল রঙের ছাতার ওপরে। সে অনেকবার বিনিয়াকে আর কি জানতেও চেয়েছে যে কোথা থেকে পেয়েছে। তো একদিন সে বিনিয়া ওর দোকানে যায়, এবং মানে বিনিয়া এবং বিনিয়ার দাদা বিজ্জু প্রায় হচ্ছে ওই রাম ভরসার দোকানে যেত, ঠিক আছে, জিনিসপত্র কিনতে। তো একদিন বিনিয়া একাই হচ্ছে সেখানে যায়, মানে শপকিপারটার মানে ওখানে যায়, এই রাম ভরসার দোকানে যায়, এবং সেখানে রাম ভরসা তাকে একটা অফার দেয়, তাকে বলে যে তুমি মানে তুমি তোমার এই আমব্রেলাটা আমাকে দিয়ে দাও এবং আমি তোমাকে এর বদলে অনেকগুলো টাকা দেবো। কিন্তু বিনিয়া কিছুতেই হচ্ছে সেই আর কি অফারটা নেয় না। সে বলে যে আমি কোনো মতেই এটাকে দেবো না, কোনো মতেই আমি এটাকে বিক্রি করবো না, এই বলে সে এখান থেকে চলে যায়। তো একটা ছোট মেয়ের মুখে এত আর কি বড় কথা শুনে তো মানে একটা ছোট্ট মেয়ে তার মুখের ওপর না করে দিল, তো সে তো ভীষণ রেগে যায়, এবং সে মনে মনে ভীষণ আর কি মানে একটা হিংসা তার ভেতরে চলে আসে, ভীষণই হিংসা করতে থাকে সে আর কি বিনিয়াকে, ঠিক আছে। এদিকে বিনিয়ার আস্তে আস্তে ওই আমব্রেলাটা ওর একটা অবসেশনে পরিণত হয়ে যায়, ভীষণই অবসেসড হয়ে যায় ওটার উপরে। সে যেখানে নিয়ে যায় সেখানে মানে যেখানে যায় সেখানে ওটাকে ক্যারি করে। তো একদিন সে হচ্ছে একটা গাছের নিচে শুয়েছিল গরুগুলোকে আর কি গরুগুলোকে ছেড়ে দিয়ে, এবং তার পাশে আমব্রেলাটা রাখা ছিল। তো একটা মানে এবং সে ঘুমিয়ে পড়ে, ঠিক আছে, গাছের নিচে বসে সে ঘুমিয়ে পড়ে। সেই মুহূর্তে একটা হাওয়াতে সেই ছাতাটা উড়ে আর কি চলে যায়, এবং যখন তার চোখ খুলে সে দেখে যে ছাতাটা উড়ে যাচ্ছে, এবং সে কোনো রকমে দৌড়ে দৌড়ে সেই ছাতাটাকে ধরার চেষ্টা করে। ছাতাটা গিয়ে একটা গাছে আটকে যায়, এবং বিনিয়া যখন সেই গাছ থেকে মানে কোনো কিছু না ভেবে সেই গাছ থেকে যখন ওটাকে পারতে যায়, তখন ছাতাটার না বিভিন্ন জায়গায় অনেকগুলো ছিদ্র হয়ে যায়, ঠিক আছে। তো বিনিয়া এসে তার মাকে বলে যে কি করব, তখন ওর মা খুব সুন্দর করে সেটাকে সেলাই করে দেয়, এবং বিনিয়া হচ্ছে মানে একদম আগের মতো আবার করে দেয়, ঠিক আছে। তো বিনিয়া তো খুব খুশি, সে আবার ওই আমব্রেলাটাকে নিয়ে পুরো গ্রামে ঘুরে বেড়ায়, এবং প্রত্যেকে ওকে দেখে জেলাস ফিল করতে থাকে, কেউ ওর সাথে কথা বলে না, ঠিক আছে। তো একদিন এরই মধ্যে রাজারাম বলে একটা পাশের গ্রাম থেকে একটা ছেলে এই রাম ভরসার দোকানে আসে কর্মচারী হিসেবে কাজ করতে, ঠিক আছে। তো একদিন কি হয়েছে, বিনিয়া তার ওই আমব্রেলাটা নিয়ে আর কি যাচ্ছিল রাম ভরসার দোকানের পাশ দিয়ে, এবং রাম ভরসা সেটা দেখে আর কি খুব দুঃখ প্রকাশ করে বলে যে কাশ এটা আমার হতো, ঠিক আছে। তো রাজারাম যে আছে সে হচ্ছে ওটা শোনে, ঠিক আছে, এবং সে তার মালিকের ইচ্ছাটাকে আর কি ফুলফিল করার চেষ্টা করে। সে রাম ভরসাকে বলে যে আপনি চিন্তা করবেন না, আপনার যদি এতই ওটা পছন্দ দেন আমি ওটাকে চুরি করার ব্যবস্থা করব, ঠিক আছে। তখন হচ্ছে রাজারাম কি করে, ও বিনিয়াকে সবসময় ফলো করে যে বিনিয়া কোথায় যাচ্ছে, যদি এক মোমেন্টের জন্য যদি ছাতাটাকে একা পায় তাহলে সে চুরি করবে। তো এরকমই একদিন বিনিয়া কি করেছে, বিনিয়া তার ছাতাটাকে রেখে আর কি মানে সে ওই আবার ওই মাঠে গেছে, এবং সে ছাতাটাকে রেখে একটু ওদিকে গেছে। এরই মধ্যে ওই রাজারাম হচ্ছে মানে বিনিয়াকে ফলো করতে করতে সেখানে পৌঁছায়। যখন দেখে যে বিনিয়া অন্যদিকে ঘুরে আছে, সে সঙ্গে সঙ্গে ওটাকে নিয়ে তুলে নিয়ে আর কি দৌড় দেয়, এবং বিনিয়া হচ্ছে এর পায়ের আওয়াজে পেছনে তাকায় এবং দেখে যে কেউ একজন তার প্রিয় আমব্রেলা নিয়ে দৌড়ে চলে যাচ্ছে, এবং বিনিয়াও তাকে কিন্তু ফলো করে দৌড়তে দৌড়তে, ঠিক আছে। ঠিক সেই সময় বিজ্জু হচ্ছে বিনিয়ার কাছে আসছিল, সে স্কুল থেকে ফিরেছে এবং সে বিনিয়াকে কোম্পানি দেওয়ার জন্য আসছিল। তো সেই সময় বিজ্জুর সাথে রাজারামের খুব জোরে ধাক্কা লাগে, এবং বিনিয়া দূর থেকে বিজ্জুকে বলে যে এই ছেলেটা কি আমার আমব্রেলা চুরি করে পালাচ্ছে, একে ধরো। এবং বিজ্জুর সাথে রাজারামের এক প্রকারের ধস্তাধস্তি হয়ে যায়। বিজ্জুর ছোটোবেলায় একবার বিজ্জুর মানে গায়ে ওকে অনেকগুলো মৌমাছি কামড়েছিল, মানে সে একটা বড় মৌচাককে মানে আর কি ভেঙে ফেলেছিল বলে ভুলবশত তার সব গায়ে আর মানে তার পুরো শরীরে আর কি মৌমাছি কামড়ে পুরো ফুলিয়ে দেয়, এবং তার দাগ কিন্তু এখনও ছিল, এবং ওই ব্যথা একটা ভাব ছিল। এবং তার উপরে আবার রাজারামের সাথে যখন বিজ্জুর ধস্তাধস্তি হয়, ওর কিন্তু আরও বেশি পেইন হচ্ছিল, তবুও সে কোনো রকমে আর কি রাজারামের কাছ থেকে ওই আমব্রেলাটা আর কি ছিনিয়ে নেয়, এবং রাজারাম কি করে সেখান থেকে চলে যায়, এবং পুরো গ্রামে রটে যায় যে রাম ভরসার দোকানের কাজের লোক রাজারাম হচ্ছে রাম ভরসার কথাতেই ওই ছোট্ট মেয়েটার কাছ থেকে আমব্রেলা চুরি করতে আসে, এবং পুরো গ্রামে জিনিসটা পুরোপুরিভাবে রটে যায়, ঠিক আছে। সবাই কিন্তু হচ্ছে রাম ভরসাকে আর কি গ্রামের সবাই মিলে রাম ভরসাকে বয়কট করে, এবং সবাই বলে যে আমরা একটা চোরের দোকান থেকে কোনো কিছু কিনবো না, ঠিক আছে।
তো এর মধ্যে হচ্ছে রাম ভরসার তো খুব অবস্থা খারাপ, তার দোকান থেকে কেউ কোনো মাল কেনে না, ঠিক আছে, তার দোকানে বিক্রি বাট্টা হয় না, কোনো কাস্টমার আসে না, তার অবস্থা দিন দিন খুব খারাপ হয়ে যাচ্ছে চিন্তায়, তারপর রোজগার না হওয়ার জন্য না খেয়ে খেয়ে তার শরীর খারাপ হয়ে যাচ্ছে। এরই মধ্যে সে কি করে, পয়সার অভাবে বেতন দিতে না পারার জন্য সে রাজারামকে আর কি কাজ থেকে বের করে দেয়। আফটারঅল রাজারামই কিন্তু জিনিসটা ছড়িয়েছিল, ঠিক আছে, যে আমি মানে নাহলে তো ও মার খেত, তাই না, যেহেতু ওই চুরি করতে গেছে। তো ও সবাইকে বলে বেরিয়েছে যে আমি আমার মানে আমার যে মালিক আছে মানে রাম ভরসা সেই আমাকে পাঠিয়েছে। অ্যাকচুয়ালি কিন্তু রাজারাম স্বেচ্ছায় আর কি চুরিটা করতে গেছিলো। তো যাই হোক, পুরো গ্রামের লোক মিলে রাম ভরসার দোকানটাকে বয়কট করে দেয় এবং কেউ কোনো সামান কেনে না, ঠিক আছে। এরকম আস্তে আস্তে হচ্ছে রাম ভরসার অবস্থা খুব খারাপ হয়ে যায়, টেনশানে অতিরিক্ত স্ট্রেসে তার শরীর ভীষণ খারাপ হয়ে যায়। তো গ্রামের সবাই মিলে বয়কট করলেও বিনিয়ার কিন্তু কোথাও গিয়ে ভীষণ একটা খারাপ লাগে। তার মনে হয় যে যবে থেকে এই ব্লু আমব্রেলা তার কাছে এসছে তবে থেকেই কিন্তু মানে তার একটার পর একটা হচ্ছে কি খারাপ হয়ে যাচ্ছে। সে খেয়াল করলো যে গ্রামের কেউ তার সাথে কথা বলে না। দেখো, গ্রামের প্রত্যেকের মনেই কিন্তু ছাতাটাকে পাওয়ার একটা লোভ ছিল, কিন্তু চুরি করে না। তাই সবাই যখন জানলো যে রাম ভরসা একজন মানে প্রাপ্তবয়স্ক একজন লোক, সে কি করে একটা ছোট্ট মেয়ের ছাতা এরকম চুরি করতে পারে, ঠিক আছে। তো বিনিয়ার ভীষণ খারাপ লাগে, সে ভাবে যে আমার এই আমব্রেলার জন্যই কেউ আমার সাথে কথা বলেন না, প্রত্যেকে জেলাস ফিল করে। ইভেন রাম ভরসা যে কিনা বাবার বয়সের একজন লোক, সে মানে সে এখন সাফার করছে, তার দোকানে কেউ যাচ্ছে না, ঠিক আছে। তো বিনি একটা ডিসিশন নিল। সে কি করলো, সে পরের দিন রাম ভরসার কাছে গেল এবং দোকানে গিয়ে বলল যে আমাকে চকলেট দাও। তো অনেক দিন পর দোকানে কোনো কাস্টমারকে দেখে, স্পেশালি বিনিয়াকে দেখে, তো রাম ভরসা ভীষণ হচ্ছে অবাক হয়ে গেল এবং সে সঙ্গে সে খুশিও হলো খুব। যাই হোক, তো ওর কাছ থেকে, রাম ভরসার কাছ থেকে চকলেটটা নিয়ে বিনিয়া কি করে, তার ওই আমব্রেলাটা দোকানেই ছেড়ে দিয়ে চলে আসে। এবার রাম ভরসা দেখে যে আরে এখানে ছাতাটা আছে, তো ও হচ্ছে বিনিয়াকে ডাকতে ডাকতে যায় পেছন পেছন এবং গিয়ে বলে যে বিনিয়া, তুমি তোমার এই আমব্রেলাটা ছেড়ে এসেছিলে আমার দোকানে। তখন বিনিয়া বলে যে না, এটা হচ্ছে আমি ছেড়ে আসিনি, এটা আমি ইচ্ছে করে তোমাকে দিয়েছি, এটা গিফট হিসেবে আমি তোমাকে দিয়েছি, আর এর জন্য আমার কোনো টাকা লাগবে না। তুমি যখন ইচ্ছা তখন তুমি ছাতাটা ইউজ করতে পারো, ঠিক আছে, বা তুমি কাউকে ইউজ করার জন্য দিতেও পারো, কিন্তু আমি এটা রাখবো না, এটা আজকে থেকে তোমার। তো রাম ভরসা তো ভীষণ খুশি হলো একটা এইটুকু মেয়ের এত বড় স্যাক্রিফাইস দেখে, ঠিক আছে। সে ভীষণ অনুতপ্ত হলো ভিতর থেকে যে এইটুকু মেয়ের এত বড় ত্যাগ, এত বড় মন। তো তারপর থেকে বিনিয়াও হচ্ছে টেনশন ফ্রি থাকতো, অনেকটা তার হালকা লাগতো যে না মানে এখন আর কেউ ওর সাথে খারাপ মানে কেউ তোর সাথে কথা বলতো না, বাট এখন সবাই ওর সাথে কথা বলে, সবাই ওর সাথে মিলেমিশে থাকে। এদিকে রাম ভরসা না কোনোভাবে জানতে পেরেছিল যে বিনিয়া তার গলার ওই লেপার্ড যে ক্লটা আছে, লেপার্ড ক্লর যে পেন্ডেন্টটা, সেটার বদলে এটা নিয়েছিল আমব্রেলাটা। তো সে কি করে, সে হচ্ছে ভাবে যে কোনো মানে যে করেই হোক এরকম একটা পেন্ডেন্ট সে বিনিয়াকে রিটার্ন গিফট দেবে। তো একদিন কি হয়, একদিন রাম ভরসার বাড়িতে একটা বড় ভাল্লুক আসে, ঠিক আছে, বন্য ভাল্লুক, এবং সেই ভাল্লুকটা ভীষণ হাংরি ছিল। তো সে দেখে যে রাম ভরসার যে দোকানটা আছে না, সেই দোকানের উপরে অনেকগুলো হচ্ছে পামকিন রাখা ছিল, মানে পাকা। তো খিদার চোটে সেই ভাল্লুকটা কি করে, সে হচ্ছে ওই ওপরে উঠে ওই পামকিনটাকে পারতে যায়। বাট যখন সে ওটাকে পারতে যায়, সে মানে তার যে থাবার একটা মানে সামনের থাবাটা, সেটা হচ্ছে মানে খুলে পড়ে যায়, ঠিক আছে, ভেঙে যায়, অ্যাকচুয়ালি ভেঙে যায়। তো পরের দিন হচ্ছে রাম ভরসা যখন সকালে দোকানে আসে, দেখে যে তার মানে দোকানের আর কি রুফে একটা পামকিন নেই, আর সেখানে একটা আর কি মানে ওই বিয়ারের ভাল্লুকের একটা ইয়ে পড়ে আছে, ক্ল পড়ে আছে, ঠিক আছে। তখন সে ঠিক করে সেটাকে নিয়ে হচ্ছে একটা ওই যে আর কি গোল্ডস্মিথ, তার কাছে যায় এবং সেখান থেকে ওটাকে বানিয়ে নিয়ে আসে, সুন্দর একটা চেন বানায় এবং সে সেটা বিনিয়াকে দেয়। বিনিয়াকে দিয়ে বলে যে তুমি আমাকে একটা গিফট দিয়েছিলে, আজকে আমি তোমাকে এই গিফটটা আর কি রিটার্ন করলাম, ঠিক আছে, এর একটা রিটার্ন গিফট দিলাম। তবে তোমার যেটা লেপার্ড ক্ল ছিল, এটা লেপার্ড ক্ল না, এটা বিয়ার ক্ল, এটা হচ্ছে আরও অনেক বেশি লাকি হবে তোমার জন্য, ঠিক আছে। তো এখানেই হচ্ছে গল্পটা শেষ হয়ে যায় এবং এই গল্পের মাধ্যমে দেখো আমরা বুঝতে পারি
পারি যে মানুষের জীবনে এই যে মানে সবার সাথে মিলেমিশে থাকা, সবার মঙ্গল চাওয়া, এই জিনিসটাই আসল। দেখো এইটুকু একটা মেয়ে বিনিয়া, সে কি সুন্দর একটা মানে এত বড় একটা স্বার্থত্যাগ করলো। সে কিন্তু চাইলে ছাতাটাকে নিজের কাছে রাখতে পারতো, কিন্তু সে কোনো কিছু না ভেবে রাম ভরসাকে সেটা দিয়ে দেয়। ঠিক আছে, তো এই গল্পের মধ্যে আমরা একটা খুব সুন্দর একটা মেসেজ পাই। তো এটাই ছিল তোমাদের আজকের ক্লাসটা। আশা করি তোমরা বুঝতে পারলে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট করবে, শেয়ার করবে। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।